এরপরে যদি আমি এখানে এটাকে ধরে যদি নিচের দিকে টান দিই, তাহলে আমি দেখতে পারবো যে ১ আগস্ট, ২ আগস্ট এভাবে সবগুলা আমার এখানে সিরিজ আকারে চলে আসছে অটোমেটিকলি। আমি এখানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ডেট নিয়ে এক্সেলের যত প্রকার শর্টকাট আছে সবগুলা। তো প্রথমে আমি এখানে ডেট লিখে নিলাম, ডেট। আমি যেখানে আজকে ডেটটা লিখতে যাই তাহলে আমি কি করব, এখানে ধরি আজকে আগস্টের ১ তারিখ, তাহলে ৮/১/২০২৪। তো আমার এই ফরম্যাটে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এখানে আসবে যে ১ আগস্ট ২০২৪। তো আমি এটাকে অটোমেটিক্যালি কিভাবে করবো? তো এর জন্য আমার এখানে ক্লিক করে দেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমি দেখতে পারবো যে ফরম্যাট চেঞ্জ নামে একটা অপশন আছে। তো এখান থেকে যেখানে যে ডেটটা আছে এখানে অটোমেটিক ডেট চলে আসে। এখান থেকে আমি একটা অপশন চুজ করে দেবো। এখান থেকে আমি কোন অপশনটা চুজ করে দেবো, এখান থেকে আমি যে লাস্টে ১৪ মার্চ ২০১২ যেটা দেওয়া আছে এটা আমি করে দেবো। এটা করে যদি আমি ওকে দিই তাহলে আমি দেখতে পারবো যে এখানে ১ আগস্ট ২০২৪ অটোমেটিকলি শুরু করতেছে। এরপরে যদি আমি এখানে এটাকে ধরে যদি নিচের দিকে টান দিই, তাহলে আমি দেখতে পারবো যে ১ আগস্ট, ২ আগস্ট এভাবে সবগুলা আমার এখানে সিরিজ আকারে চলে আসছে অটোমেটিকলি। আমি এখান থেকে ফিল আপ করে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আমার ১ আগস্টে, এগুলো তো সব সিরিয়াল আছে ১ থেকে ১০ পর্যন্ত। আমি চাচ্ছি যে ১ আগস্টে আমার ২-৩টা ডেটে থাকবে বা সব ডেটে থাকবে আমার ১ আগস্ট। আমি এখান থেকে ধরে যদি এখানে ক্লিক করে যদি কপি সেল দিই তাহলে আমি দেখতে পারবো সবগুলো আমার ১ আগস্ট চলে আসছে। ঠিক আছে? সেম ওয়েতে আমি এখানে যদি 1 লিখার পরে যদি এখানে ধরে ড্র্যাগ করে দেই তাহলে আমি দেখতে পারবো যে সবগুলো আমার 1 চলে আসছে। দেন আমি এখানে চাচ্ছি যে আমার এখানে 1 না এসে 1, 2, 3, 4 সিরিয়াল ভাবে আসবে। তো আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে সিরিজ দিয়ে দিই তাহলে আমি দেখতে পারবো ১ থেকে ৯ পর্যন্ত চলে আসছে। তো সেম ভাবে যদি আমি দিনের নাম, যেমন আমি এখানে স্যাটারডে লিখে যদি আমি এখান থেকে ধরে এখান থেকে টান দিই তাহলে আমি দেখতে পারবো যে স্যাটারডে, সানডে, মানডে সবগুলো আমার এখানে ৭ দিনের নাম এখানে চলে আসছে। তো আমি চাচ্ছিলাম যে সবগুলো আমার স্যাটারডে থাকবে, তাহলে আমি এখান থেকে কপি দিলাম, সবগুলো স্যাটারডে চলে আসলো। আবার এখানে আমি মান্থ, ধরুন আমি এখানে দেখলাম যে জানুয়ারি, তো আমি এখানে চাচ্ছি যে আমার সবগুলো জানুয়ারি থাকবে। তো আমি এখান থেকে ধরে টান দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি মাস মানে ডেট চেঞ্জ হচ্ছে। তো আমি চাচ্ছি যে সবগুলো জানুয়ারি থাকবে। তো সবগুলো জানুয়ারি থাকার জন্য আমার এখানে কি করতে হবে, আগের মতো আমরা যেগুলো লিখেছি এখানে কপি সেল দিই, তাহলে আমার এগুলো সব শর্ট নামগুলো জানুয়ারি হয়ে গেল। তো আশা করি এইভাবে আপনারা ডেট এবং মান্থ এগুলো আপনারা দিতে পারবেন। তো আপনি যদি চান যে এখানে আমার যে ডেটটা আছে, ধরেন আমি এখানে ৮/১/২০২৪, তো আমি এই ডেটটা লিখেছি। তো আমি চাচ্ছি যে এই ডেটে কোন ডে আছে এই ডে সহ আমার এখানে আমি শু করাতে যাচ্ছি। তো এর জন্য আমি এখানে ক্লিক করার পরে যদি আমি এই অপশনে চলে আসি, যেখানে যে হোম মেনুতে আসার পর এখানে ডেট নামে যে অপশনটা আছে এখানে চলে আসি। এখানে আসার পরে যদি আমি লং ডেট দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে ডে এর নাম সহ চলে আসছে কোন ডে ১ তারিখে। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন।